ইঁদুর নামক যে দাসটা ছিল তাকে হত্যা করার নির্দেশ দিলেন, তাকে হত্যা করা হলো। স্বপ্নে দেখলো তার সামনে অনেকগুলো বাসন যেগুলোর মধ্যে খাবার রাখা হয়, এরকম অনেকগুলো বাসনপত্র তার সামনে রাখা, এবং এই বাসনের মধ্যে অনেকগুলো খাবার রয়েছে। এই স্বপ্নটা দেখলো, এবং এই খাবারগুলো ইঁদুরে খাচ্ছে, আর কিছু খাবারের উপরে সে লেজ লটকায়ে রাখছে। এই স্বপ্ন দেখে এই বাচ্চার ঘুম ভেঙে গেল, সে চমকে উঠল এবং সে জানতে চাইলো যে এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে। এই ইঁদুরটা ওই খাবারগুলো চুষছে এই খাবারগুলো। এহা দেখে বাদশা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়। ইতিপূর্বে সে আর একটা স্বপ্ন দেখেছিল, যে সে একটা স্বপ্নে দেখলো যে একটা তাঁবু এত বড় ছিল, যেই তাঁবুটা জলের মধ্যে অর্ধেক, সাগরের মধ্যে অর্ধেক এবং ডাঙার মধ্যে অর্ধেক। তিনি এই স্বপ্নের ব্যাখ্যাটা একজন মুআব্বিরের কাছে চেয়েছিলেন। এই মুআব্বির তাকে একটা শর্ত দিয়েছিলেন যে আমি এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারি, স্বপ্নের ব্যাখ্যা করলে আমাকে একটা অঙ্গীকারবদ্ধ হতে হবে, এই অঙ্গীকার পূরণ করতে হবে। বাদশা বললেন, ঠিক আছে, তুমি অঙ্গীকার চাও, ইনশাল্লাহ আমি তোমার অঙ্গীকার পূরণ করব, তার আগে তুমি আমাকে এই স্বপ্নের তাবির করে দাও। তো এবার মুআব্বির তার স্বপ্নের ব্যাখ্যা করলেন যে আপনি যদি সত্যি সত্যি এই স্বপ্ন দেখে থাকেন যে একটা তাঁবু অর্ধেক পানিতে এবং অর্ধেক ডাঙায়, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে পানির মধ্যে যত মৎস্য প্রাণী আছে, পানির মধ্যে যত জীবজন্তু আছে, সব আপনার আনুগত্য হবে। এবং ডাঙার মধ্যে যে আপনি দেখেছেন, আপনার ডাঙার মধ্যে আপনার তাঁবুর অর্ধেক অংশ, তার মানে হচ্ছে তার ব্যাখ্যা হবে এই ডাঙার উপরে যত প্রাণী আছে সব প্রাণী আপনার আনুগত্য হবে এবং আপনার অধিপত্যের মধ্যে এই সব কিছু থাকবে। এই তাঁবুর ব্যাখ্যা হচ্ছে আপনার রাজত্ব, আর আপনার রাজত্ব এতই বিস্তৃত হবে, ডাঙার মধ্যে যারা থাকবে সব আপনার আয়ত্তাধীন হবে, আর পানির মধ্যে যে আপনার তাঁবু দেখেছেন এটা হচ্ছে আপনার রাজত্বের আরেকটা অংশ, এটা পানির মধ্যে যত সম্পদ মৎস্য প্রাণী আছে সব আপনার আনুগত্য হবে। তো এই স্বপ্নের ব্যাখ্যা যে মুআব্বির করেছিলেন তার স্বপ্নের ব্যাখ্যা 100% সঠিক হয়। সঠিক হওয়ার পরে সে এই যে ইঁদুর স্বপ্নে দেখলো, এই ইঁদুর স্বপ্নের ব্যাখ্যা এবার এই মুআব্বিরের কাছেই জানতে চাইলেন। তিনি এই মুআব্বিরকে ডাকাইলেন এবং বললেন, তুমি আগে যে আমি যে অঙ্গীকার করেছিলাম তুমি যা চাইবে তা দিব, আমি তো সেই অঙ্গীকার ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি এখন আরেকটা স্বপ্নে দেখেছি যে এই স্বপ্নের ব্যাখ্যা তুমি করো। এই স্বপ্নের ব্যাখ্যা যদি সঠিকভাবে তুমি করতে পারো তাহলে তুমি যা চাইবে তাই দেওয়া হবে, তোমার অঙ্গীকার পূরণ করা হবে। এবার এই মুআব্বির বললেন যে আমাকে যদি আপনি অন্দরমহলে নিয়ে যান, আপনার শাহী মহলের মধ্যে নিয়ে যান, তাহলে আমি আপনার এই ইঁদুর ধরিয়ে দিতে পারবো এবং ইঁদুরের বাসন কুসন ইহাও ধরিয়ে দিতে পারবো। এ কথা বলার পরে এই মুআব্বিরকে নিয়ে বাদশা অন্দরমহলে গেলেন। অন্দরমহলে যাওয়ার পরে সব বাদীগুলোকে ডাকলেন, সব বাদীগুলোকে ডেকে তার সামনে উপস্থিত করাইলেন এবং একজন বাদী ধরে ধরে চেক করতে শুরু করলেন, অনেকের কাপড় খুলে খুলে চেক করতে শুরু করলেন। বলে চেক করার পরে সব বাদীগুলোর মধ্যে একটা বাদী সে সেজেছিল, মূলত সে ছিল একটা দাস বাদী সেজে বাদশার অন্দরমহলের মধ্যে কাজ করতেছিল, আর সে সকল বাদীদের সাথে মেলামেশা করতেছিল। এই ছিল এই স্বপ্ন। তিনি এই মুআব্বির এই বাদীর এই গোলামের দিকে হাত ইঙ্গিত করে বললেন যে এই হচ্ছে আপনার ইঁদুর আর এই হচ্ছে তার লেজ, সেই আপনার এই খাবার যে আপনি দেখেছেন পাত্রের মধ্যে খাবার খাচ্ছে, সে আপনার এই খাবারগুলা খাচ্ছে। ইহা দেখার পরে বাদশা অত্যন্ত ক্ষিপ্ত হলেন এবং সে এই স্বপ্নের যে দ্রষ্টা তার ইঁদুর যদি স্বপ্নে দেখেন তাহলে তার ব্যাখ্যা কি হয় সেটি আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইঁদুর যদি স্বপ্নে দেখেন তাহলে তার ব্যাখ্যা কি হয় সেটি আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইঁদুর নামক যে দাসটা ছিল তাকে হত্যা করার নির্দেশ দিলেন, তাকে হত্যা করা হলো এবং বাদশা এই স্বপ্নের মুআব্বিরকে অত্যন্ত সম্মানিত করলেন এবং অনেক বড় ধরনের পুরস্কার দিয়ে তাকে বিদায় করলেন। ইঁদুর যদি স্বপ্নে দেখেন তাহলে তার ব্যাখ্যা কি হয় সেটি আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।